নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে তোমাদেরকে একটা রান্না শেয়ার করব। আর এই রান্নাটার সাথে কিন্তু তোমরা সকলেই পরিচিত। তো রান্নার উপকরণগুলো দেখেই তোমরা গেস করতে পারছো যে আসলে রান্নাটা কি হতে চলেছে, আমি কি রান্না করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছো, আজকে হবে ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে একটা তরকারি। আর এই রান্নাটা খুবই কমন, আর কম বেশি সকলেই রান্নাটা করে থাকো। তো আমি আমার স্টাইলে কি করে করছি রান্নাটা, সেটা কিন্তু দেখতে থাকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তাহলে চলো দেখে নিয়ে যাক আমি কী কী নিয়েছি রান্নাটার জন্য। কপি নিয়েছি, কেটে নিয়েছি, আলু আছে, আর এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি, আর পেঁয়াজ আছে কুচোনো, কাঁচা লঙ্কা আছে, টমেটো আছে, আর আছে আদা রসুন। আরও তো শুকনো মশলা অনেক লাগবে, সেগুলো কিন্তু আমি রান্না করতে করতেই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রান্নাটা তাহলে শুরু করে দিই। তো দেখো বন্ধুরা, কড়াতে তেল দিয়ে দিলাম। এবার সাইডে আমি ডিমগুলোকেও তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিচ্ছি, কারণ ডিমগুলোকে আমি আগে ভেজে নেব। এবার দেখো একটু লবণ মাখিয়ে হলুদ মাখিয়ে নিচ্ছি, সাথে একটুখানি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম, এতে বেশ ভালো লাগবে। আর ভাজাটা হওয়ার পর বেশ লাল লাল দেখতেও সুন্দর লাগে। আর দেখো একটু করে হোল করে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে, কেন বলো তো, ডিম কিন্তু ভাজতে দিলেই কড়াইয়ের মধ্যে ফাটে, তাই জন্য। তো দেখো ফাইনালি ডিমগুলো ছেড়ে দিলাম কড়াইতে। তো দেখো এবার ডিমগুলোকে কিন্তু আমি সুন্দর করে ভেজে নেব। দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। আর এরকম ভাজা কিন্তু শুধুই ভালো লাগে খেতে কিন্তু। তো ডিমের কারি করলে এইভাবে না ভাজলে কিন্তু বেশ ভালো লাগে না। তারপরেই ওই তেলের মধ্যে ফুলকপিগুলোকেও দিয়ে দিলাম। তো ফুলকপির পাপড়িগুলো একটু বড় বড় রেখেছি যাতে গলে না যায়, আর বেশ খেতেও ভালো লাগবে। এতেও একটু আমি সামান্য লবণ হলুদ অ্যাড করলাম। আর এতে দেখো বন্ধুরা, আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে দিয়ে দিলাম, আলুগুলোকেও বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর এতেও কিন্তু সামান্য লবণ হলুদ দেব। যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। আদা, জিরে, রসুন আর কাঁচা লঙ্কা এগুলো একসাথে পেস্ট করে নেব। শিলবাটাতে বাটলে কী হয় বলো তো, টেস্টটা কিন্তু সত্যি একটু হলে অন্যরকম হয়। তো এই তো দেখো বন্ধুরা, আমার মশলা রেডি। আর এদিকে দেখো আলুগুলো বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর সমস্ত কিছু আমি আলাদাভাবে ভেজেছি, যেমন আলু, ফুলকপি, ডিম। এভাবে করলে কিন্তু বললাম না, এই রান্নাটা কিন্তু সহজ হলেও মানে যতটা সহজ ততটাই কিন্তু টেস্টি। যে সহজ রেসিপি বলে টেস্ট হবে না তা কিন্তু নয়, তোমরা যারা করেছো খেয়েছো তারা তো অবশ্যই জানো। তো এবার দেখো বন্ধুরা, আলুটাও ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে সুন্দর করে। তো এবার আবারও কড়াতে একটু তেল দিয়ে তাতে আমি ফোড়নে দিচ্ছি ডালচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। তোমরা চাইলে জিরে দিতে পারো, গোটা জিরে। আর আমি কিন্তু পাঁচফোড়নটাকে দিলাম, কারণ পাঁচফোড়নের যে একটা সেন্ট আমার কিন্তু খুব ভালো লাগে, তাই জন্য আর কি। তো তেলেই ফোড়নগুলো একটু নাড়াচাড়া করে একটু সেন্ট বেরিয়ে গেলে, সুগন্ধ ছড়িয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ। আর বন্ধুরা, পেঁয়াজটা বেশি ভাজবো না, অল্প একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেব কুচনো টমেটো আর কাঁচা লঙ্কা। তারপর আরও কিছুটা নেড়ে দিয়ে দেব যে মশলাটা আমি রেডি করেছিলাম, পেস্টটা মশলা সে। তো একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি ধনে গুঁড়ো। তো জিরে গুঁড়োটা দেবো না, কারণ জিরেটা আমি বেটে দিয়েছিলাম। তো কিছুটা নাড়াচাড়া করার পর আমি ডিম, ফুলকপি আর আলুটাকেও দিয়ে দেব। আর তারপরেই কিন্তু হবে আসল কাজ। যত কিন্তু সুন্দর করে কষানো হবে, টেস্টটা কিন্তু তত ভালো বেরিয়ে আসবে আর কি। কষাবার উপরই ডিপেন্ড করছে টেস্ট। তো বন্ধুরা দেখো, এবার আমি লবণটা দিয়ে দিচ্ছি, কারণ কি বলো তো, ওই কষাতে কষাতে একটা জল বেরিয়ে যায় লবণ দিলে, তাই জন্য আমি লবণটা একটু পরেই দিলাম। সমস্ত মশলা দিয়ে, সমস্ত সবজি, ডিম, আলু এসব দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এতে কিন্তু বড় বড় করে কেটে গাজরও দেওয়া যায়, একটু মটরশুঁটিও দেওয়া যায়, তাহলেও বেশ ভালো লাগবে। তো আমার কাছে তো ছিল না, তাই গাজর মটরশুঁটিটা আমি দিলাম না। ওটাও দিলে কিন্তু একটু ইউনিক হতো বা ভালো লাগতো আরও বেশি। এটাও কিন্তু ফাটাফাটি লাগবে বা লেগেছে। তো বন্ধুরা, তোমরা পারলে একবার
ট্রাই করো। আর রান্নাটা যদি সত্যি ভালো লাগে শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যারা অলরেডি আছো আমার ভিডিওগুলো দেখছো, প্লিজ বন্ধুরা স্কিপ না করে পুরোটা দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো। তো বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, এটা কিন্তু আমি নিজস্ব আইডিয়াতে দিলাম। এটা হচ্ছে ম্যাগি মশলা। তো তোমাদের বাড়িতে যদি ম্যাগি মশলার পাতা এরকম পড়ে থাকে তো দিতে পারো। আর শীতকালে বন্ধুরা এরকম ম্যাগি মশলা আলাদাভাবে কিনতে পাওয়া যায়। শীতকালীন সবজিতে এরকম একটু ম্যাগি মশলা দিয়ে রান্নাটা করলে কিন্তু বেশ ভালো লাগে। যেমন শুধু ফুলকপি ভাজা বা শুধু আলু ভাজা, এরকম ভাজাভাজি কিছু করলে একটু ম্যাগি মশলা দিলে টেস্টটা কিন্তু একটু ইউনিক হয়ে যায়। তো এটা আমার সিক্রেট তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এবার আমি দিচ্ছি গরম জল। দেখতেই পাচ্ছ একদম ফুটন্ত জল টকবক করে ফুটছিল, সেই জলটা কিন্তু দিলাম। এবার ঝোলের পরিমাণটা তোমাদের বাড়ির সদস্যরা কেমন খায় সেই ভেবে সেই অনুযায়ী রেখো। আমরা যেহেতু একটু ঝোল ঝোল পছন্দ করি আর গরম গরম ভাতে ঝোল ব্যাপারটা বেশ ভালো লাগে। আর আলুতেও আলুটা যেহেতু সেদ্ধ হবে তাই জলটা একটু টেনে যাবে, তাই জন্য আমি একবারেই অনেকটা জল দিয়ে দিলাম। কিন্তু একবারেই জলটা দেওয়াও ভালো। তাতে কী হবে বলো তো, বারবার জল দিলে কিন্তু টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে। তো দেখো ফাইনাল লুক আমার তরকারির রেডি। ডিম আলু ফুলকপির ঝোল, একদম শীতকালীন একটা ফেমাস তরকারি। তো তোমরাও করে ফেলো আর আমাকে জানিও কেমন লাগলো। তো ধনে পাতা থাকলে অবশ্যই দিও, আমার কাছে সেটাও ছিল না তাই দিতে পারলাম না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম। ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।